আজকে আমি তোমাদেরকে কোনো বই থেকে কোনো রাইটিং করাচ্ছি না। আজকে আমি তোমাদেরকে এমনি একটা প্যারাগ্রাফ রাইটিং করিয়ে দেবো একটা বৃষ্টির দিন সম্পর্কে। এ রেইনি ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ফর ইউর এক্সাম। সেই জন্য আমরা আজকে এই রেইনি ডে প্যারাগ্রাফ রচনাটা কিভাবে লিখবো এবং কিভাবে লিখলে আমরা 10-এ 10 পাবো সেটা সুন্দরভাবে জেনে নেব। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর নতুন যেটা আমাদের চ্যানেলে আপডেট হচ্ছে সেটা আপডেট আসছে যে আমি প্রত্যেক রবিবার এবার থেকে লাইভে আসবো ইউটিউবে। এবার প্রত্যেক রবিবার আমি লাইভে আসবো ইউটিউবে, কিন্তু তোমরা আমি কখন লাইভে আসলে তোমাদের সুবিধা হবে সেটা তোমরা ঠিক করবে। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কোন টাইমটাতে আমি লাইভে আসবো, তবে গিয়ে আমি সেই টাইমেই লাইভে আসবো। যে টাইমটাতে সব থেকে বেশি ভোট আসবে, সব থেকে বেশি কমেন্ট আসবে, সেই টাইমটাতেই আমি লাইভে আসবো। তো ইউটিউবে লাইভে আসছে, এটা একটা আপডেট। আর অবশ্যই সেই জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও। আর ফেসবুকে আমাদের একটা পেজ আছে মাই টিউটোরিয়াল স্কিম নামে, সেই পেজটাকে তোমরা ফলো করে লাইক করে দাও, কারণ সেখানে আমি রিলসের মাধ্যমে ছোটো ছোটো রিলসের মাধ্যমে আমি তোমাদেরকে অনেক রকম কোয়েশ্চেনের আনসার বলে দিই। আর এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপেও একটা চ্যানেল আছে মাই টিউটোরিয়াল স্কিম নামেই, সেখানেও আমি মাঝে মাঝে অনেক রকম গ্রামার আমি সেখানে টেক্সট মেসেজ করে তোমাদেরকে জানিয়ে দিই বা সেগুলোর উত্তর বলে দিই। তো সেই জন্য তোমরা হোয়াটসঅ্যাপের ওই চ্যানেলটিকেও তোমরা ফলো করে রাখতে পারো। এবার তোমরা ভাবছো এগুলো কী করে ফলো করবে? আমি ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা সেই লিঙ্কে গিয়ে এক এক করে পেজগুলোকে ফলো এবং লাইক করে দাও, ঠিক আছে? তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। ফার্স্ট আমি হেডিং করে নিয়েছি এ রেইনি ডে। রেইনি ডে কামস অ্যাজ এ মিউজিক্যাল সারপ্রাইজ ফর অল, ব্রিঙ্কিং এ লুসিয়াস ক্লাইমেট অ্যান্ড চিলিং ওয়েদার। বৃষ্টির দিন একদম সুরেলা একটা আশ্চর্যজনক একটা অনুভূতি নিয়ে আসে সবার জন্য, এবং এটা একটা সুন্দর মনোভাবাপন্ন একটা জলবায়ুর একটা বেশ রিল্যাক্সিং একটা ওয়েদার দেয় আমাদেরকে, বেশ একটু আরামদায়ক একটা আবহাওয়া দেয়। Dark clouds shower water droplets over the earth underneath them. ঘন কালো মেঘের যে ছোট ছোট ফোঁটা, যেগুলো ঘন কালো মেঘ থেকে বেরিয়ে আসে এবং যেগুলো পৃথিবীর ওপর পড়ে, সেগুলো বেশ ভালো লাগে। দ্য ক্লাইমেট বিকাম প্লিজেন্ট, নট টু কোল্ড নাইদার টু হট অন এ রেইনি ডে। জলবায়ুটা এতটাই মনোরম হয়ে যায় যে সেই দিন না তো অত্যধিক ঠান্ডা থাকে, আবার না তো অত্যধিক গরম লাগে। সেই দিন মানে একটা বৃষ্টির দিন সত্যিই অনেকটা মনোভাবাপন্নই হয়। নেক্সট প্যারাতে আছে এ রেইনি ডে ক্লিনস দ্য ফ্লোরা অন ল্যান্ড অ্যান্ড মেক্স এভরিথিং লুক নিউ অ্যান্ড ফ্রেশ। আমাদের ভূমিতে যে খরা নামে সেটাকে পরিষ্কার করে দেয় এবং যে আবহাওয়া সব কিছুকে একদম নতুন এবং তরতাজা করে দেয়। অ্যাজ এ রেজাল্ট দ্য গ্রিনারি অ্যারাউন্ড আস রিভিলস ইটস লাশ গ্রিন কালার। এবং এর ফলস্বরূপ একটা চারিদিকে সবুজময়তা দেখা যায়, যেটা বেশ সুন্দর সবুজের একটা আভা ছড়ায়, চারিদিকে সবুজ রঙের একটা আভা ছড়ায়। দিস ইয়ার, এই বছর অন এ রেইনি ডে, একটা বৃষ্টির দিনে, আই স্পেন্ড দ্য ডে উইথ মাই ফ্যামিলি অ্যাট হোম। আমি আমার পুরো পরিবারের সঙ্গে এই দিনটা কাটিয়েছি। উই স্টার্টেড দ্য ডে বাই প্রিপেয়ারিং এ ওয়ার্ম ব্রেকফাস্ট টুগেদার। আমরা সবাই মিলে সকালটাতে একটা ভালো উষ্ণ ব্রেকফাস্ট বানানোর মধ্যে দিয়ে আমরা দিনটা শুরু করেছি, ইনক্লুডিং প্যানকেকস অ্যান্ড হট কোকো। প্যানকেক এবং হট কোকো বানিয়েছি। উই দেন স্পেন্ড দ্য মর্নিং প্লেয়িং বোর্ড গেমস, টেলিং স্টোরিজ অ্যান্ড এনজয়িং ইচ আদার্স কোম্পানি। আমরা তারপরে সময়টা কাটিয়েছি বোর্ড গেম খেলার মধ্য দিয়ে। আমরা বোর্ড গেমস খেলে কাটিয়েছি এবং গল্প বলেছি। তারপরে আমরা একে অপরের সঙ্গটাকে এনজয় করেছি। তারপরে হচ্ছে ইন দ্য আফটারনুন উই ডিসাইডেড টু বেক সাম কুকিজ অ্যান্ড লিসেন টু মিউজিক। দুপুরবেলাতে আমরা কিছু কুকিজ তৈরি করেছি এবং গান শুনেছি। দ্য রেইন মেড দ্য অ্যাটমসফিয়ার কোজি অ্যান্ড রিল্যাক্সিং অ্যান্ড উই অল ফেল্ট কন্টেন্ট স্পেন্ডিং টাইম টুগেদার। আমরা ওই বৃষ্টিটা বেশ পরিবেশটাকে একটু আরামদায়ক এবং খুব রিল্যাক্সিং করে দিয়েছিল, শান্ত, মানে আরামদায়ক এবং খুব যেটা ভালো লাগে, এরকম একটা আবহাওয়া করে দিয়েছিল। এবং আমরা সবাই বেশ অনেকটা সময় পেয়েছি নিজেদের মধ্যে কাটানোর জন্য। উই অলসো টুক দ্য টাইম টু ক্যাচ আপ অন সাম রিডিং উইথ ইচ মাই ফ্যামিলি মেম্বার রিডিং দেয়ার ফেভারিট বুকস। আমরা অবশ্যই অনেকজন পড়তে ভালোবাসি, তো আমরা সবাই বিভিন্ন রকমের মানে যার যে বইটা পছন্দ সে সেই বইটা নিয়ে পড়ছিল এবং এইভাবে সময়টা স্পেন্ড করেছি।
অ্যাজ দ্য ডে প্রোগ্রেসড দ্য রেইন বিকেম হেভিয়ার, যত দিন বেশি এগোচ্ছিল, বেলা বাড়ছিল, তত বেশি বৃষ্টির তোড়ও বাড়ছিল। অ্যান্ড উই ডিসাইডেড টু হ্যাভ এ কোজি ফ্যামিলি মুভি নাইট, এবং আমরা ঠিক করলাম যে রাত্রেবেলা আমরা একটা সুখী পারিবারিক, একটা সুন্দর আরামদায়ক পারিবারিক মুভি দেখবো। উই পিকড অ্যান অ্যাকশন মুভি অ্যান্ড উই অল স্ন্যাগলড আন্ডার ব্ল্যাঙ্কেটস অ্যান্ড পিলোস। আমরা একটা অ্যাকশন মুভি লাগালাম এবং সেখানে মানে চালিয়ে দিলাম, এবং আমরা সবাই মিলে ব্ল্যাঙ্কেট এবং পিলো মানে কম্বল এবং বালিশ নিয়ে বসে পড়লাম। এনজয়িং দ্য ওয়ার্মথ অ্যান্ড কমফোর্ট অফ আওয়ার লিভিং রুম, আমাদের লিভিং রুমে যেখানে সবাই বসে আর কি, সেই বসার ঘরের উষ্ণ আরামটা পেতে আমরা সবাই কম্বলের মধ্যে এবং বালিশ নিয়ে বসে পড়লাম। ইট ওয়াজ আ ডে ফিল্ড উইথ ওয়ার্মথ, লাফটার অ্যান্ড লাভ, এটা ছিল একটা দিন যেটা ভালোবাসা, উষ্ণতা এবং হাসিতে পূর্ণ ছিল। দ্য রেইন ব্রট আস টুগেদার, বৃষ্টি আমাদেরকে একসঙ্গে করেছিল। উই অল ফেল্ট গ্রেটফুল ফর দ্য টাইম উই স্পেন্ট টুগেদার অ্যাজ এ ফ্যামিলি, আমরা সবাই খুব ভালো কৃতজ্ঞ হয়ে পড়েছিলাম, কারণ কৃতজ্ঞ হয়ে গিয়েছিলাম বৃষ্টির কাছে, কারণ আমরা সবাই একসঙ্গে অনেকটা সময় পেয়েছিলাম পরিবারের মধ্যে সময়টা কাটানোর জন্য। ইট ওয়াজ আ পারফেক্ট রিমাইন্ডার, এটা একদম সুন্দর একটা সময় ঘড়ি ছিল, অফ হাউ সিম্পল প্লেজার্স ক্যান ব্রিং জয় অ্যান্ড হ্যাপিনেস ইনটু আওয়ার লাইফস, কত সুন্দরভাবে, কত অল্পতেই, কত সাধারণভাবেই, মনোরমভাবেই আমাদের জীবনে একটুখানি আনন্দ এবং খুশি চলে আসে। Rainy day is best spent sitting on the balcony of your house and sipping on hot coffee. বৃষ্টির দিন হলো একদম সেরা কিসের জন্য? তোমার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে গরম কফির কাপে চুমুক দেওয়ার জন্য একদম বৃষ্টির দিন সেরা একদম। বাট দেয়ার ইজ অলসো ওয়ার্ড সাইড টু এ, এখানে আমি ওয়ার্ড লিখে দিয়েছি, এটা ওয়ার্ডস হবে, ঠিক আছে, WORSE, এটা হচ্ছে WORSE, ওয়ার্স সাইডস টু এ রেইনি ডে, কিন্তু বৃষ্টির দিনের অনেক খারাপ দিকও আছে। সামটাইমস অ্যান এলাবোরেট অ্যামাউন্ট অফ রেইন ক্যান কজ ড্যামেজ লাইক ফ্লাডস অ্যান্ড ব্রিং ডিসরাপশন ইন আওয়ার ওয়ার্ক, অনেক সময় বৃষ্টির অপর্যাপ্ত পরিমাণ যে খুব বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, বন্যা ডেকে নিয়ে আসে এবং আমাদের কাজকর্মে অনেক বাধাবিঘ্নের সৃষ্টি করে। সামটাইমস রেইন মেক্স দ্য পুয়ার হেল্পলেস পিপল মোর হেল্পলেস বাই প্রিভেন্টিং দেয়ার লিভলিহুড, অনেক সময় বৃষ্টি গরিব অসহায় মানুষদেরকে আরও বেশি অসহায় করে দেয়, তাদের জীবিকা নির্বাহনটাকে বন্ধ রেখে, বাধা সৃষ্টি করে। দো এ রেইনি ডে ইজ ভেরি বিউটিফুল অ্যাট দ্য সাইট অফ নেচার, তবুও যদিও বৃষ্টির দিন প্রাকৃতিক দৃশ্যের দিক থেকে দেখতে গেলে একটা খুবই সুন্দর ভালো দিক, মানে খুব ভালো দিন আর কি, একটা খুব সুন্দর আর কি। তো এই ছিল আমাদের এই যে প্যারাগ্রাফ রচনা, যেটা আর কি তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কোনো বই থেকে নয়, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে সেই জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।